বলিনি, নতুন পড়া তো পড়াবো, নতুন পড়া তোমাদেরকে বললাম দেখে আসতে সবগুলো। তাহলে এই এখন ইদুন জিনুন, এখন হ্যাঁ একটা মাজদার থেকে যখন কোনো হরফ পড়বে শেষে একটা কি যুক্ত করতে হবে, তাই আওয়াজ। তাহলে কি হবে, ওয়াজানা ইয়াজিনু জিনাতুন জিনাতান, ওয়াদা ইয়াইদু এদাতান, ওয়াসালা ইয়াসিলু সেলাতান, ওয়াসাফা ইয়াসিফু সিফাতান। বুঝছো না? হ্যাঁ, আবার এখানে বলছিলাম ফা কলমায় কি হবে, জবর হবে। এটা কখন বলছি বলো? হ্যাঁ মাশাআল্লাহ, মোজার আইন কলমা যদি কি হয়, জবর হয়। যেমন সাআতান, কি রে এটা কি, ইয়াউ সাউ ছিল, কি ছিল না, কোরআন ব্যবহার আছে সাআতান, তুমি সিয়াদ কোরআন মাজিদে আছে তো সাআতান দিয়ে। তাহলে এটা কি রে সাআতান, কেন বলছে ফা কলমায় জবর হবে কখন, যদি তার মোজারে আইন কলমে কি হয়, জবর হয়। মোজারেতে যদি জবর হয় এখানেও কি হবে, জবর হতে পারবে। না হলে এমনি সচরাচর কি, এই যেমন সেলাতুন, সিফাতুন, ইদাতুন, জিনাতুন জেদ দিয়ে, কিন্তু জবর কখন হবে, যখন মোজারে আইন কলমে কি হবে, জবর হবে। ঠিক আছে, এরপরে রুলসে দাও, এরপর রুলসটা বলো। হ্যাঁ এখানে এটা তো শব্দের মাঝখানে ছিল, ইদুন, এটা তো শব্দের মাঝখানে ছিল, কি বলছি বুঝছো? এবং এই জন্য এটার শেষে কি হয়েছে, তানবিন হয়েছে, ইদুন। ইদানও হতে পারে না, যখন তুমি একসাথে মিলে পড়বা ইদানও হয়তো, যেমন আমরা এমনি পড়তেছি ইদাতুন, কিন্তু যখন মিলে পড়ো ওয়া আদা ইয়া ইদু ইদাতান, তখন পড়তে হবে জবর, কারণ তখন মফুলে মুতলক, তখন কি রে ওয়াজানা ইয়াজিনু, আর এমনি শুধু পড়লে জিনাতুন পড়তেছি। বুঝছো এখন? হ্যাঁ, কি বাবা, ওই তো ওয়াসা থেকে আর কি, মোজারে লিখে দিলাম না, না না, কারণ কি ওই মোজার আইন কলমা জবর যায়, মোজার আইন কলমা কি জবর, এটা বলছি। ও যেটা বলতেছে খেয়াল করছো ওর প্রশ্ন, ও বলছে হুজুর এখানে তো ইদুন ছিল। আচ্ছা বুঝলাম, যেহেতু এটা শব্দের মাঝখান হয়ে গেছে তাহলে আমরা এক তানবিন ফেলে দিব, কারণ তানবিন তো শব্দের মাঝখানে আসবে না, তানবিন আসবে কোথায় রে, শেষে আনা। তো ও বলতেছে আমরা এটাকে এরকম বললে সমস্যা কি, ইদুতুন, কি কঠিন না সহজ? হ্যাঁ ইদুতুন, এটা মূলত এখানে মূলত হচ্ছে এটা যখন শব্দের মাঝখানে হয়ে গেছে আর আগের যে মূল হরকতটা এটা আর নাই, এখানে জবর দেওয়া হলো, কি দেওয়া হলো রে, জবর, আকাফুল হরকত হিসাবে। আর ওই তোমার যেটা মূল এখানে যে পেজটা ছিল এটা শেষক করে চলে আস, কোথায় শেষক করে, অর্থাৎ তাতে ইদাতুন এখানে চলে আস, এখানে জবর হয়ে গেল। তারপরে কায়দাটা বলো তো হুজুররা, তারপর কায়দাটা কি, তারপর কায়দাটা কি, ও ওয়াও সাকিন পূর্বে যদি জের হয় তখন উক্ত ওয়াওটা কি হয়ে যাবে, ইয়া হয়ে যাবে। ইয়া সাকিন পূর্বে পেশ, তখন ইয়াটা ওয়াও হয়ে যাবে। আলিফ সাকিন পূর্বে জের বা পেশ থাকলে আলিফেটা ওয়াও হয়ে যাবে, জের থাকলে আলিফেটা ইয়া হয়ে যাবে। এটা হচ্ছে আম একটা রুলস, একদম আম, এটা অনেক জায়গায় তুমি পাবা। ঠিক আছে না হুজুররা? আমরা পরবর্তী অনেক তালিল করছি, ওখানেও ছিল এটা। তাহলে কি বলো, ইয়া সাকিন পেশ, তাহলে ইয়াটা কি হয়ে যাবে, ওয়াও। ওয়াও সাকিন পূর্বে জের, ওটা ইয়া হয়ে যাবে। আলিফ সাকিন পূর্বে যদি পেশ থাকে আলিফ এটা ওয়াও হয়ে যাবে, তারপরে জের থাকলে ইয়া হয়ে যাবে। যেমন ক তালা, এটা মজুল হলে কি হয়, কু তিলা হয়ে যায় না? হ্যাঁ মিজানুন। তারপর আসো বাবা ইফতিয়ালের কায়দা, মনে আছে তো এটা? বাবা ইফতিয়ালের ফা কলমায় যদি কি রে ওয়াও বা, বাবা ইফতিয়ালের ফা কলমায় যদি ওয়াও বা ইয়া হয় তখন উক্ত ওয়াও বা ইয়াটা তা দ্বারা পরিবর্তন হয়ে যাবে, তাকে তার মধ্যে কি করতে হবে, নাইম বুঝছস? বুঝস নাই, তুই ছিলি না এটাতে, তুই দৌড়ে অনেস্ট নাই, তুই মোস্তফা থেকে দৌড়ে নিবি না এগুলা, কোথায় যাবো তুই?
এগুলো ধরে নিবে না কিরে বাবা, এগুলো কি বারবার পড়াবো? তুমি যদি বলো হুজুরে পড়াইছে, এখন যদি তোমাকে বাব ইফতিয়ালের এই কায়দাটা সবচেয়ে বেশি ইউজ হয়, এই যে বাব ইফতিয়ালের এই রুলসটা কি সবচেয়ে, তুমি এটা না পারলে তো বাজি যাবা। এটা বেশি বেশি তোমাদেরকে ইত্তাকু দিয়ে দেখাইছি না আমরা, ইউ তাকাইয়া ছিল এটা কি উ তাকায়া, ওখান থেকে বাব ইফতি এভাবে আর একটা যেটা মূল কিতাবে আছে উ তাকাদা কিরে, আরেকটা হচ্ছে ই তাসারা। বাব ইফতিয়ালের ফাকলমা যদি ওয়াও বা ইয়া হয়, উক্ত ওয়াও বা ইয়াটাকে জাস্ট তা করে ফেলবা, কি করে ফেলবা, তা করে বাব ইফতিয়ালের তা আরেকটা আছে না, তাহলে তা দুইটা এক জাতীয় না, এগুলো তো আমরা মুনসাহিবেও পড়াইছি, মুনসাহিবেও দেখাইছি না তোমাদেরকে। তাহলে ওয়াওটা কি হয়ে যাবে, তা হয়ে যাবে, তা হয়ে এখন আগের তো একটা আছে ওয়াওটা তা বানাইলাম, তাহলে এখন তা ইদগাম হয়ে যাবে না এক জাতীয় হওয়ার কারণে, তাহলে কি হয়ে গেল ইত্তাকায়া থেকে তালিল হয়ে কি হবে ইত্তাকা। তাহলে আমার হচ্ছে মূল রুলস হচ্ছে এটা, উপরেরটা কল আর তালিল, এটা আরেকটা, এটা তোমরা জানো। তাহলে ইউ তাকায়া থেকে আমাদের ওয়াওটা তা হয়েছে, তার মধ্যে এক জাতীয় হরফ হওয়ার কারণে কি হয়ে গেছে ইদগাম হয়ে গেছে ইত্তাকা। এভাবে ইউ তাকাদা, তাহলে এটা কি হয়ে যাবে ইত্তাকাদা কিরে, ই তাসারা এটা কি হয়ে যাবে, হ্যাঁ একদম সবার মাথা ঢুকতেছে তো। তাহলে মোতালেফার প্রথম কায়দায়ে ওয়াদা ওয়াজানা, সরি কায়দায়ে ইয়াইদু ইয়াজিদু, মনে থাকবে তো, কায়দায়ে ইয়াইদু, হ্যাঁ কি মনে আছে। আর একটা হচ্ছে কায়দায়ে জিনাতুন ইদাতুন, 3 নম্বর সেলাতুন সিফাতুন, 3 নম্বর হচ্ছে কি কায়দায়ে মিজানুন, তারপর ইউসিরু, হ্যাঁ কুতিলা, তুমি একটা দিয়ে মনে রাখলে হবে। 4 নম্বর হচ্ছে কি কায়দায়ে বাবে ইফতিয়াল, বাবে বা ইত্তাকার কায়দা মনে রাখবা, ইত্তাকা বা ইত্তাকাদা, হ্যাঁ এটা উত্তুকিয়া হবে, উত্তুকিয়া মজুদ, ইত্তাকা এটা তো আমাদের এটা উজতু নিবে না, তাহলে উত্তুকিয়া হবে, উত্তুকিয়া, ঠিক আছে। হ্যাঁ এটা তো ইত্তাকা, এটা কি রে, এখন মজুল হলে ইজি তানাবা উজু তুনিবা না, তাহলে এটা আসলভাবে লেখো তুমি উ তুকিয়া হবে, কি হবে রে উ তুকিয়া হবে আর কি, উ তুকি শেষের আগে করে জের হয়ে যাবে না মজুলে। এখন এটা থেকে তালিল করো তুমি, এটা করো উ তুকিয়া, ফাকল রুলসটা আগেরটাই, ফাকলময় ওয়াওটা কি হয়ে যাবে তা হয়ে যাবে, তাহলে এটা এরকম ছিল আর কি, উত্তুকিয়া এখন ইদগাম করো উত্তুকিয়া, ঠিক আছে। এরপর রুলসটা বলো, তোমরা বলো। ওই কায়দা রুলসটা মেসাল দিয়ে রুলসটা বলো না, কায়দায়ে উজুহুন, আরেকটা কি উইশাহুন, কায়দায়ে উজুহুন, আরেকটা কি রে ইশাহুন, অর্থাৎ ওয়াওয়ে মাজমুম অথবা যদি কি ওয়াওয়ে মাকসুদ থাকে, বলো ওয়াওয়ে মাজমুম অথবা, তখন উক্ত ওয়াওয়ে মাজমুম অথবা মাকসুদ থাকে হামজা দ্বারা পরিবর্তন করা জায়েজ, দেখি রে জায়েজ, এটা এভাবে মনে রাখবে, কায়দায়ে উজুহুন কি রে, তাহলে উজুহুনটা ওয়াওয়ে মাজমুম কিনা, তারপর আরেকটা কি রে বিশাহুন, তাহলে কায়দায়ে উজুহুন আরেকটা কায়দায়ে বিশাহুন, তাহলে তোমার অটোমেটিক এটা মেসাল যখন মনে রাখবা কায়দা মনে পড়ে যাবে গা, কি যে এখান থেকে আমরা এটা উজুহুন পড়া যায়, উজুহুন পড়া, আরেকটা কি ইশাহুন পড়া যায়, কিভাবে ওই পেজ বিশিষ্ট ওয়াও এবং জের বিশিষ্ট ওয়াও কালিমার শুরুতে আসলে এটা উচ্চারণে কি হয় রে শকিল হয়, উচ্চারণে কি হয় রে হুজুররা, এজন্য এটাকে হামজা দ্বারা পরিবর্তন করা যায়। তাহলে এখন পড়া সহজ, উজুহুন আরেকটা কি রে ইশাহুন, আর ওয়াও মস্তু হলে
দুই শব্দতে। কয় শব্দতে? যদি ওয়াওতে জবর হয় কয় শব্দতে? কি কি? ওয়াহাদুন থেকে আহাদুন, ওয়ানাতুন থেকে, ঠিক আছে না সবার? তাহলে ওয়াহাদুন থেকে আহাদুন, ওয়ানাতুন থেকে আনাতুন। এর হ্যাঁ, কালিমার মাঝখানে ও এটার মধ্যে এটা তখনও হামজা করা যায় আর কি, লিখে দিছি তো। এরপরটা বলো তো বাবারা, যদি কালিমার শুরুতে একসাথে কয়টা হামজা আসে? দুইটা হামজা, এবং দোনোটা যদি কি হয়? যাবাগা? হ্যাঁ যাও, আসার সময় তাড়াতাড়ি আসবা। কোনটা? এটা তো কোরআন মাজিদে আছে না, এটা ব্যবহার না করা উত্তম। হ্যাঁ, এটা বলছিলাম তো ওইদিন। এটা মানুষ কারণ গোমরাহ হওয়ার এই আশা, এটা হচ্ছে কেরাতে মুতাওয়াতের হয়ে গেছে। বলছি বুঝছো? কেরাতে, কারণ কোরআনটা যেহেতু মুতাওয়াতের, কোরআনের কেরাতটাও কিরে মুতাওয়াতের, মানে এটা ব্যাপক প্রচলিত। মুতাওয়াতের মানে কিরে ব্যাপক প্রচলিত হয়ে গেছে। এখন ওটা বুঝুন যেভাবে আছে এটা করবা। হ্যাঁ, এভাবে কদ আফলাহা আছে না, এটাও যায় ইসলাম না, কদ আফলাহা। তারপরে রুলসটা বলো তো হুজুররা, যে হ্যাঁ দুই ওয়াও একসাথে আসে, দোনোটা যদি কি বিশিষ্ট হয়, হরকত বিশিষ্ট হয়, তখন প্রথম ওয়াওটাকে হামজা দ্বারা পরিবর্তন করা ওয়াজিব। তাহলে কি জু, হ্যাঁ, ওয়াওয়াসিলু থেকে কি রে আওয়াসিলু, তারপরে ওয়াইসিলু থেকে আরেকটা কি রে ওয়াইসিলু থেকে ওয়াইসিলু, মানে এটা উচ্চারণের শকিল হচ্ছে মূলত এই জন্য। তাহলে প্রথমটা ছিল যে একক হামজা পেশ বিশিষ্ট বা জের বিশিষ্ট, আর পরের কায়দা ওটা হচ্ছে দুই ওয়াও যদি শুরুতে একসাথে আসে, ঠিক আছে? হ্যাঁ, তখন প্রথম ওয়াওটাকে হামজা করা পরিবর্তন করা ওয়াজিব। এটার নাম কি মনে রাখবা? কায়দায় ওয়াওয়াসিল। ওয়াওয়াসিলুটা কি হয়ে গেছে? আওয়াসিল। তোমরা আসল তালিলের পরেরটা মনে রাখো, কিরে আওয়াসিলু, এটা কি ছিল মূলত? ওয়াওয়াসিলু, ঠিক আছে না? এটা পরিবর্তন করে দিলে আওয়াসিলু হয়ে গেছে, বুঝছো তো? তাহলে কায়দাটার নাম কি? কায়দায়ে আওয়াসিল। জি হুজুর, এটা ওয়াজিব। ওয়াজিব এই হলো আমাদের মোতালেফা। কিরে মোতালেফার 6টা তালিম। শুরু থেকে আবার বলো, এখন মুখস্থ চাই। মুস্তাফা করতে পারবি না? পড়ানো হচ্ছে জানে, বলো। এই চাই আরাফাত বলো শুরু থেকে। এখন বলছি না আমরা 6টা, বলো না, আগে পরে হলে সমস্যা নেই। ওয়াসালা থেকে না, ওয়াসালা তো মাজিয়া না। ইয়াউসিলু থেকে ইয়াসিলু, এটা না বললাম। ইয়াউসিফু থেকে ইয়াসিফু, ইয়াউমিকু থেকে ইয়ামিকু, ইয়াউজিদু থেকে ইয়াজিদু। আর জবর হইলে কখন পড়বে? আইনকলমা যদি জবর হয় কখন পড়বে? হরফে হলক হইতে, কি হইতে হবে? হরফে হলক হইতে হবে। আর দ্বিতীয় নম্বর বলো, যে ওয়াও মুজারে থেকে পড়ে যায়, ওয়াওটা কার থেকে পড়ে যাবে? মাজদার থেকে। ওয়াওটা কার থেকে পড়ে যাবে? মাজদার থেকে। তোমার এগুলো আজকে গ্রুপে দিয়ে দিবে ছবি তুলি, ঠিক আছে? আর যারটা আছে, তাহলে বলো। উইজনুন থেকে জিনাতুন, উইজনুন থেকে উইদুন থেকে ইদাতুন, উইসফুন থেকে সিফাতুন, উইসলুন থেকে সিলাতুন ইত্যাদি। 3 নম্বর বলো। তাই আওয়াজ যুক্ত করতে হবে ওই কায়দার মধ্যেই আর কি। হ্যাঁ, এটা বলছো এখন। 3য় নম্বরটা বলো। 3 নম্বরটা বলো। ফাকল ওই মুআফিক অনুযায়ী পড়ে হয় যেটা কি? হ্যাঁ, কায়দায় মিজান। কিরে কায়দায় একটা কি বলো? ওয়াও সাকিন, হ্যাঁ ইয়া হয়ে যাবে। হ্যাঁ, ফেসটা ওয়াও হয়ে যাবে। আর আলিফ থাকলে, আলিফটাও ফেস থাকলে ওয়াও হয়ে যাবে, জেড থাকলে ইয়া হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কি? কায়দায় মিজান। 4র্থ নম্বর বলো। বাব ইফতিয়ালে এটা আর কি? এটা ওয়াজিব। এটা কি রে? হ্যাঁ, এবং তাকে তার মধ্যে কি করতে হবে? ইদগাম করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে 4টা গেল না কায়দা? এরপর বলো
শব্দের শুরুতে পেশ বিশিষ্ট ওয়াও অথবা ওয়াও মকসুর হয়। অথবা কালিমার মাঝখানে যদি ওয়াও মজমুম হয় তাহলে উক্ত ওয়াওকে হামজা দ্বারা পরিবর্তন করা জায়েজ। হ্যাঁ, উজুন থেকে উজুন, উকিতাত থেকে উকিতাত, ভিসাউন থেকে ইশাউন। আর জবর হইলে কয় শব্দে? 2 শব্দে। কি কি? ওয়াহাদুন, আনাতুন থেকে আনাতুন। তারপরে কালিমার শব্দের শুরুতে যদি দুইটি ওয়াও ওয়াও 2টা থাকে। ওয়াও কয়টা থাকে? এভাবে মাকতুম আল্লাহর ওয়াস্তে তোমরা কয়েকবার পড়লে এগুলো ভুলবে না। কি বলছি বুঝছো? আল্লাহর ওয়াস্তে একটু সবাই দেখো, তোমরা পড়া দেখতেছো না, এরকম হলে তো হবে না। পড়া টোটালি দেখো না, এখানে আসছো এমনি খাতা নিয়ে এখন আর চেহারা দেখিল না বুঝিন না লই তো না বাজি কাই দেখি ফরম পড়িব সম পড়িব তোমারা বারবার কই দি আই আমি দি বারবার পড়াইতে না পড়িতে পেতে না, প্রত্যেকবার সময় নয়, সময় বারবার নয়। যখন যেতে পড়ে তুমি ভালো করে ফরম করিব, আজীবন পড়িতে পারবে না তুমি। সবসময় পড়ার একটা সময় থাকে। আমাদের হুজুর এই বছর পরে কামিল শেষ, তো ও কি আর পড়তে পারবে সব সময়? তাহলে ওকে এখন যেটা পড়তে সেটা ভালো করে পড়তে হবে না। এটা প্রত্যেকটা সময় একটা হার ওয়াক্ত, हर काम के लिए एक वक्त है।